শরীয়তপুরের জাজিরায় আকস্মিক ভাঙনে পদ্মা সেতু রক্ষা বাঁধের অন্তত 200 মিটার অংশ ধসে গেছে। এতে আতঙ্কে আছেন ওই এলাকার বাসিন্দারা। বেশিরভাগ মানুষ ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ওদিকে ধসে পড়া বাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। শহীদুল ইসলাম পাইলটের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার 1 ঘন্টার ব্যবধানে জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের 200 মিটার ধসে যায়। নদীতে ভেঙে যায় 5টি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি বসতবাড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় ঘরবাড়ি নিরাপদ এলাকায় নিতে চেষ্টা করে দুর্গত মানুষেরা। যে একটা বাঁধ দিছে ওটা তো স্থায়ী বাঁধ না, ওটা হচ্ছে স্বাভাবিক কোনো রকম পানিটা যিনি না ভাঙিয়া পানিটা যিনি না ছোট ওই জন্য। আর এটা যে বাজা ভাঙছে গভীর, অনেক গভীর। গত বছর একটু বাঁধ দিছিল এদিকে, বাঁধ দেওয়ার পরে কোনো রকম বাঁধ দিছে। এই যে জায়গাটা প্রতি বছরে একটু একটু করে বাঁধ দেয়। পানি স্রোতে তীর রক্ষা বাঁধ ছাড়াও এখন গোটা মাঝিরহাট এলাকা ভাঙন ঝুঁকিতে পড়েছে। বাসিন্দারা জানান 2 বছরে অন্তত 400 মিটার বাঁধ নদীতে মিশে গেছে। তারা আরও জানান অবৈধ ড্রেজিংয়ের কারণে পদ্মার গতিপথ বদলে যাওয়ায় এই ভাঙন দিন দিন ভয়াবহ হচ্ছে। 1 ঘন্টার ভিতরে প্রায় 25 থেকে 30টা দোকানপাট ঘরসহ ভাঙছে। মাঝের ঘর যেভাবে ভাঙতেছে, মনে করেন কেউ ঘর দুয়ার সরাই হাঁটতে পারতেছে না, মাল সামানা নষ্ট হয়ে যেতেছে। ঘর দুয়ার প্রায় 10-12টার মতো নদীতে চলে গেছে। এখন বিল্ডিংগুলো ভাঙিয়ে পড়তেছে। এরই মধ্যে ধসে পড়া বাঁধ এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালু ভর্তি ব্যাগ ফেলা শুরু হয়েছে। জরুরি আপৎকালীন যে কাজটা আমরা করি তার আওতায় আমরা কাজটা করব। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। এদিকে এলাকার লোকজন বলছেন, প্রতিশ্রুতি নয়, প্রতি বছরের ভাঙন আতঙ্ক বন্ধে নির্মাণ করা হোক নদী তীর রক্ষার স্থায়ী বাঁধ। বনশ্রী হালদার, ৭১।